তোমাদের মাল তোমাদের সম্পদ কোনগুলো, তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো রে, যে সম্পদটা তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে ব্যয় করে দিয়ে, আল্লাহর পথে খরচ করে দিয়ে, তুমি আগামীর জন্য যেটাকে তুমি গোছাই করে নিলে, যেটাকে তুমি জমা করে রেখে দিলে, আল্লাহর পথে যেটা তুমি দান করলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর খাতায় জমা করে দিলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। আর যে সম্পদ তোমার সামনে চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাদের নয়, এগুলি কার? এগুলি কার? নবীজি বলেন এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে রে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তোমার কিছু যাবে না, একমাত্র আমল যাবে। এবারে বাপজান, মা আমার, বোন ভাই বাবাজান, সকলকে এবার আমি বলি, এবার বলেন দেখি আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম, যেটা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর পথে দিয়ে দেব, আল্লাহর পথে খরচ করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, যেটা আমি আপনি জমা করে রাখবো, এটা কিন্তু আমার আপনার নয়, এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, ওয়ারিসদের, আমার আপনার ছেলে মেয়েদের। মারা যাব আমি আপনি, মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবে, আমাকে আপনাকে পরকালের জীবন, আসল জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নেই। এবার আপনাকে আর একটা হাদিস বলে শোনাই, দুটো দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার আমার নিজস্ব সম্পদ কি, আমার আপনার নিজস্ব মাল কি রে আল্লাহর গোলাম। এ মা আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এই আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ফ্যাক্টরি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার। নবীজি বলছেন আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এই বলে বলে আমার আমার আমার। নবীজি বলে না না, তুমি যতই আমার আমার বলো না কেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম যে উম্মাত উম্মাতিরা, তোমাদের তিন ধরনের সম্পদ ছাড়া তোমার সেগুলি নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি বলেন নাম্বার 1, মা কালা ফাফনা, যেটা তুমি খাবে জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি তোমার জুবান দিয়ে, তোমার মুখমণ্ডল দিয়ে যেটা তুমি ভক্ষণ করলে, যেটা তুমি খেয়ে নিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। খেয়ে নিলে, ওকে মেশিনে দিয়ে পিষিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এতে কেউ তোমার ভাগ গোছাবে না। মিলিয়ে যান। আল্লাহর নবী বলছেন মা আকালা ফাআফনা। দ্বিতীয় নাম্বার, আও লাবিসা ফাআবলা, যেটা তুমি তোমার জীবনে বেঁচে থেকে, বেঁচে থাকা অবস্থায় যে পোশাকটা তুমি পরিধান করলে, তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করলে, ব্যবহার করে এটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, এটা শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মাতিরা শোনো, তৃতীয় নাম্বার সম্পদ তোমার কি রে? আও আতাফাক্তানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, তোমার সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। দুনিয়াতে যে সমস্ত ব্যাংকে তোমরা টাকা রাখো, জমিনে তোমাদের পয়সা থাকে, এগুলি তোমার নয়, তোমার নয়, যেটা আল্লাহর ব্যাংকে জমা করবে রে, এটা হলো তোমার সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকিগুলি তাহলে কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাওয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি তোমার সামনে চোখের সামনে ভাসে, যেগুলি নিয়ে তুমি মারামারি করো, যেগুলি নিয়ে তুমি বেঈমানি করো, যেগুলি নিয়ে তুমি বখিলি করো, যেগুলি নিয়ে তুমি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো, যেই জমি নিয়ে তুমি বিবাদ সৃষ্টি করো, অপরের মালকে তুমি ভক্ষণ করে নাও, অপরকে তুমি ঠকে নিয়ে জমি জায়গা করে দিয়েছো, তোমার সম্পদ তোমার সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কবরে রেখে চলে আসবে, আসার পরে এরা বিলিবন
বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে আর কোনো লাভ দেবে না, দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায়, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাই আমার আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, মুমিনেরা তুমি তোমার সম্পদ গোছাতে হেলা করিও না, তুমি দ্বিধা করিও না, তুমি বাহানা করিও না। তোমার সময় বয়ে যাচ্ছে রে, তোমার সময় শেষের দিকে যাচ্ছে রে বান্দারে, তোমার কাছে মালাকুল মউত আসার করবে, তুমি আমার পথে দান করে তোমার সম্পদ গোছিয়ে নাও, তোমার টাকা তুমি গোছিয়ে নাও। অন্যথায় তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সে সময় বান্দা তুমি বলবে, আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হোক, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক। মাবুদ রে, আমি যেন দেখতে পাচ্ছি আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স আমি 2 লাখ 5 লাখ টাকা দেখতে পাচ্ছি। ওই আল্লাহ, এটা আমি তোমার রাহে দান করে দিয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে সময় দাও, সময় দাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দা, তোমার সম্পদ তুমি গোছাতে কখনো হেলা করিও না, তুমি কখনো হেলা করিও না। মৃত্যুর সময় তুমি যতই বাহানা করো না কেন, যতই আমার কাছে আরাধনা করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সম্পদ গুছিয়ে নাও, তোমার সম্পদ গুছিয়ে নাও, হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে তোমার বেলা ডুববে আর উঠবে না, বেলা ডুবে যাবে আর উঠবে না, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমাকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না। অতএব অতএব জ্ঞানীরা, আমি আপনি তো জ্ঞান, আমি আপনি জ্ঞান রাখি, আমি আপনি বিবেকবান, আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি, এতে আমাদের দ্বিধা হয় না। দুনিয়াবি সমস্যা হলে আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি। রে আল্লাহর গোলাম, পরকালকে একটু ভেবে দেখেন, পরকালকে ভেবে দেখেন, পরকালের জীবনটা হলো আমার আপনার আসল জীবন। সেই জীবনে আমি আপনি কি করে, কি করলে আমি আপনি সুখ পাবো, কি করে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। এই জন্য আমাকে আপনাকে, আমার আপনার জ্ঞান, আমার আপনার বিবেক আমাকে আপনাকে খাটাতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ দেবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, এটা তোমার, এটা তোমার। আমি যেগুলি তোমাদেরকে দিয়েছি
তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, আবার ওখান থেকে আমার পথে তোমরা দান করো, আমার পথে খরচ করো, এটা তোমার হবে। যেগুলি দিয়েছি এগুলো ভক্ষণ করতে দিয়েছি, এগুলি তোমার নয় বাবা। যেগুলি আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এগুলি আমার আপনার নয়, এগুলি ভক্ষণ করতে আল্লাহ দিয়েছেন, এগুলি নাড়তে চাটতে দিয়েছেন। জি, আমি আপনি নাড়ছি চাটছি, যেটা প্রয়োজন খাচ্ছি। জি, আসল সম্পদ কোনটা? আল্লাহ বলছেন আমার পথে দাও, আমার পথে খরচ করো, আমার পথে তুমি দান করো, এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। মুমিনের আসল সম্পদ কি? যেটা আল্লাহর পথে মুমিন দান করবে সেটা হচ্ছে তার অরিজিনাল সম্পদ, এতে কেউ ভাগ নিতে পারবে না। আজকে আমি আপনি যেটা সম্পদ গোছিয়েছি এতে ভাগ নেওয়ার জন্য সবাই আছে, এই ভাগ নেওয়ার জন্য আপনাকে আমাকে খুন করে দিচ্ছে। জি, ছেলে বাবাকে খুন করছে ভাগ নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করে থাকেন, এই দান এই সম্পদ হবে আপনার নিজস্ব, এটা ভাগ নেওয়ার জন্য কোন মায়ের বেটা আপনার কিছু করতে পারবে না, ওর ক্ষমতাই হবে না আপনার কাছ থেকে ভাগ নিতে পারবে। কেন? এটা আপনার নামে রেজিস্ট্রি হলো, এমন রেজিস্ট্রি এটাকে মিটানো যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না। জি জি, এটা আল্লাহকে আমি আপনি কর্জায়ে হাসানা দিলাম, যেটা আল্লাহর পথে দান করলাম, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দেবেন। যেটা আল্লাহর পথে দান করলাম সেটা আল্লাহর কাছে, আল্লাহ আমার আপনার কাছে, আমি আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যদি দান করি, আল্লাহ বলছেন বান্দা তুমি দান করলে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বান্দা, তোমার এই ঋণ পরিশোধ না করা অবধি আমি ছাড়বো না। আল্লাহ পরিশোধ করবেন। কি ঋণ পরিশোধ? কি দিবেন ওতে? কিয়ামতের দিন আমাকে আপনাকে সুখের স্থান দেবেন, সেই দিন আমার আপনার কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। তাই আল্লাহ বলছেন যারা দিনে এবং রাতে, দিনে এবং রাতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমার, যে সমস্ত মুমিন মুমিনা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে দান করে, নিজের সম্পদ গোছাবার জন্য গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, এতে কোনো ধরনের এরা টাল বাহানা করে না, এরা এতে কোনো ধরনের বাহানা প্রকাশ করে না, আমার পথে রাতে দিতে দ্বিধা করে না, দিনেও দিতে দ্বিধা করে না, প্রকাশ্য দিতেও দ্বিধা করে না, গোপনে দিতেও দ্বিধা করে না। আল্লাহ বলছেন বান্দারে, এদের জন্য আমি আল্লাহ আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর প্রতিফল আমি আল্লাহ এদেরকে দেব। আর কাল কিয়ামতের মাঠে এদের কোনো ভয় থাকবে না, এরা সেই দিন দুঃখিত হবে না, এদের কোনো ধরনের দুঃখ থাকবে না, থাকবে না। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তারা খুশিতে আটকানা থাকবে। কেন কেন কেন? তাদের কোনো সেই দিন ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, সাদকাকারীরা, দানকারীরা, পৃথিবীতে দান করে নিজের সম্পদ গোছিয়ে যারা থাকবে, এদের জন্য এদের সাদকা কাল কিয়ামতের মাঠে কেমন কাজে আসবে। সেই দিন তাদের দুঃখ থাকবে না, কষ্ট তাদের হবে না। নবীজি বলেন, সেই দিন সাদকাকারীরা, দানকারীরা তার দানে পাবে, করবে না। ছেলে বাবা, মা ছেলেকে, আর সন্তান মা বাবাকে বলে ভুলে যাবে, সবাই নিজের নফস নিয়ে টানাটানি করবে। সেই দিন এত কঠিন দিন হবে, ওই বিভীষিকাময় দৃশ্যের দেন নবীজি বলেন, শোনো রে, যারা পৃথিবীর বুকে দান করবে রে, ওরা ওদের দানের ওই সম্পদের ছায়া তলে স্থান পাবে। নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দান করে দিয়েছো, আল্লাহর পথে জমা করেছো, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, যাবে না। এটা তোমার পানিতে পড়ে শেষ হয়ে যাবে, এটা তোমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে না, না না না, এটা তোমার কাজে আসবে কিয়ামতের মাঠে, যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে রে। সেই দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না।
যখন তার কাছে নিতে যাবে জি সাদকা উসুল করনে वाला, তখন সে এটাকে জরিমানা মনে করে সে পালাবার চেষ্টা করবে, বাহানা করবে, যেমন এখন শুরু হয়ে গেছে। জি মাওলানা সাহেব যদি খালি চেক নিয়ে তার বাড়ির আগে দিকে যায়, ওরে বাবা কানটার দিকে কোনটা গুলকি আছে পালিয়ে গেছে। আবার কেউ এমনও চালাকি করার চেষ্টা করে, ও বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, আর তার মেয়েকে তার ছেলেকে বলছে যে যাও মৌলভী সাহেবকে বলে দাও যে আব্বা বাড়িতে নেই। তখন ও কি গিয়ে বলছে যে আমার আব্বা বলল যে বলে দাও আমার আব্বা বাড়িতে নেই। চোর চুরি করতে গিয়েও ধরা পড়ছে। যে এইরকম অবস্থা আজকে শুরু হয়েছে। এই আল্লাহর গোলাম আপনার কাছে নিতে গিয়েছে, এটা আপনার সৌভাগ্য। আপনার ঈমান কোথায়? আপনি জুরমানা মনে করছেন? জি না, জুরমানা মনে করতে হবে না। যেটা দিলেন এটা তো আল্লাহর পথে দিলেন, এটা তো আপনার সম্পদ হলো, আপনি সাদকায়ে যাকাত যেটা ওয়াজিব, যেটা আপনাকে দিতে হবে, এটা তো আপনাকে দিতেই হবে। নফল দান, নফল সাদকা আপনাকে করতে হবে, ওর বাইরে অতিরিক্ত আপনাকে করতে হবে যদি পরকালের জীবনকে সুখময় করতে চান। আল্লাহর গোলাম আজকে আমাদের ঈমান কোথায়? আমরা সম্পদকে গুছিয়ে নিয়ে থাকতে চাই, আমরা আঁকড়ে ধরে নিয়ে থাকতে চাই। আর যখন মালাকুল মউত চলে আসে তখন বুঝতে পারি কত ধানে কত চাল, কুটালাম ধান কত, পেলাম চাল কত। সে সময় বান্দা বুঝতে পারে, সেই সময় বুঝতে পারে ঈমান আজকে না থাকার কারণে আমরা দানের দিকে হেলা করি। আল্লাহর গোলাম মানুষের যখন ঈমান পরিপূর্ণ পুক্তা ঈমান থাকে, ঈমানি জজবা যখন বুকে থাকে, বড় থেকে বড় দান সম্পদ সে বিলীন করতে আল্লাহর পথে দ্বিধা করে না। হযরত উসমানের একটা দান আপনাকে বলি, জি আশ্চর্য হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, শাসন আমলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছে, অভাব অনটন, মানুষ খেতে পায় না, খাবার যেন ফুরিয়ে গেছে, অভাব পড়ে গেছে। সবাই গিয়ে হযরত আবু বকরের কাছে আরাধনা করছেন, ও খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আপনি তো হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আমরা না খেয়ে যেন মরে যাচ্ছি। হযরত আবু বকর বলছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, ঘাবড়াবার কোনো কারণ নেই, আল্লাহর উপরে ভরসা করে থাকো, সবর করে থাকো রে, আমার আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তোমাদের জন্য করে দেবেন। ওই মুহূর্তে, ওই সময়, ওই আমলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেলা 1000 উট শাম দেশ থেকে মদিনায় ঢুকছে। ওই প্রত্যেকটা উটের উপরে খাবারের সামান যেন বোঝানো আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেলায় যে 1000 উট ছিল, ওই 1000 উটে যে সমস্ত খাবারগুলি ছিল সেগুলি সাদকা করেছিলেন। আপনাকে আমি ঘটনাটা একটু ভালো করে বলে দিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনায় প্রবেশ করলো, এবার মদিনার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে হযরতে ওসমানের দরবারে হাজির। হযরতে ওসমানের কাফেলা আসছে, জি খাবারের সামান শাম দেশ থেকে আসছে, এই ঢুকবে, সবাই গিয়ে উপস্থিত, ব্যবসায়ীরা, মদিনার ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত। এমন অবস্থায় হযরতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সব সামান এসে উপস্থিত, হযরত ওসমানকে গিয়ে ব্যবসায়ীরা বলছে, ওসমান আপনার যে সমস্ত সামানগুলি, মালগুলি এসেছে শাম দেশ থেকে, আপনার কাছে আমরা ক্রয় করতে চাই। হযরত ওসমান বলে, তোমরা কত দেবে বলো? ওখানে যেটা আমি ক্রয় করেছি যেই দামে, সেই দাম থেকে কতটা বেশি তোমরা দেবে? বলে 10 দিরহামে ক্রয় করেছেন, আমরা 12 দিরহাম দেব। 10 টাকায় আপনি ক্রয় করেছেন, 12 টাকা দেব। 10 টাকা কেজি আপনি ক্রয় করেছেন, আমরা 12 টাকা কেজি দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের দেওয়া হবে না, এই জন্য যে এর থেকেও বেশি যেন আমি পাচ্ছি।
এর থেকেও বেশি আমাকে দেনেওয়ালা আছে। তখন ব্যবসায়িকরা সবাই আবার একটা মিটিং করে বলল, ঠিক আছে তাহলে আপনাকে আমরা 10-এর জায়গায় 14 টাকা দেব, মানে 10 টাকায় ক্রয় করেছেন, 14 টাকা আপনাকে দেব, 4 টাকা লাভ দেব কেজিতে। হযরত ওসমান বলছে তাও হবে না, এর থেকেও আমি বেশি পাচ্ছি রে, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। এবার সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে, জি দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব, সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে সবাই মিলে যেন শেষ পর্যায়ে এটাই বলল, ও ওসমান আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নেব, আপনাকে 10 টাকায় 15 টাকা দেওয়া হবে, 10 দিরহামের জায়গায় 15 দিরহাম হবে, আপনি দেওয়া হবে, আপনি আমাদের সমস্ত মাল দিয়ে দেন। হযরত উসমান বলছেন না এখনো হয়নি, এখনো তোমাদেরকে দেওয়া হবে না। কেন? যে এর থেকেও বেশি পাচ্ছি আমি। জি, এর থেকেও বেশি পাচ্ছি। সবাই এবার আশ্চর্যিত, কি ব্যাপার, আমরা এত দাম চড়িয়ে দিলাম তাও আমাদেরকে দিচ্ছে না, কে এমন ব্যবসায়িক আছে, কে আছে? আমরা তো সবাই মদিনার সব ব্যবসায়িকরা উপস্থিত হয়ে গেছি হযরত উসমানের বাড়িতে, কেউ তো আমরা কাউকে তো দেখতে পাচ্ছি না। আর ব্যবসায়িকরাকে চিনে কিনা? চিনে, প্রায় চিনে। এই গ্রামের কয়টা বকরির পাইকার আছে বরগাছি থেকে, চিনে না? হ্যাঁ, প্রায় চিনে। জি, এলাকা সবাই তো চিনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে এর থেকেও বেশি দেবে। সবাই কিন্তু এবার মাথা খারাপ সবার, যে কি ব্যাপার, আমরা 10 টাকার জিনিস 15 টাকা দিতে চাইছি, তাও দিতে চাচ্ছেন না, এর থেকেও বেশি কে দেনেওয়ালা আছে? সবাই যেন হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হলো। এবার হযরত উসমান বলছেন, এ ব্যবসায়ীরা শুনে নাও, ও মদিনার তাজের, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমরা আমাকে কেউ দাম দিতে পারবে না, আমাকে আমার আল্লাহ যতটা দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমতালিহা। রে আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন যে একটা নেকি করবে, আমি আল্লাহ তার ওই একটা নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদেরকে দেওয়া হবে না। আমি যদি আজকে 1 টাকা দান করে সাদাকা করে, তাহলে এর বিনিময় আমার আল্লাহ আমাকে 10 টাকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 টাকা দেবেন, 10 ডবল আমি পেয়ে যাব। আর তোমরা আমাকে 1.5 দিতে চাও, অতএব তোমরা আমার সঙ্গে ব্যবসা করে আমার এই মাল ক্রয় করতে পারবে না। আমার আল্লাহর পথে আমি ওসমান সমস্ত মালকে আমি সাদকা করে দিলাম। যাও রে ব্যবসায়ীরা, নিয়ে যাও আমার পক্ষ থেকে সাদকা, সমস্ত গরিবদের যারা খেতে পায় না, যারা অনাহারে ভুকা রয়েছে, এদেরকে নিয়ে গিয়ে এই খাবারগুলি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে বিলি বন্টন করে দাও। এটা হলো ইমানি জজবা, এটা হলো দান, এটা হলো আল্লাহর পথে জমা করে দেওয়া সম্পদ। এই সম্পদ জমা করলো রে বাবা কিসের জন্য? তো আপনার কাছে আমার কাছে বদলা নেবেন সেই জন্য না। কার কাছে বদলা নেবেন? আল্লাহর কাছে নেবে। কেন? এই সম্পদটা হলো তার নিজস্ব সম্পদ। আজকে আমরা দান করতে যেন দ্বিধা করে, দান করতে দ্বিধা করে আজকে আমার আপনার কাছে কালেকশন নিয়ে যদি চেক নিয়ে যায়, তাহলে আমরা এটাকে জরিমানা মনে করে আমরা যেন সেখান থেকে পালিয়ে যাই। হযরত ওসমান লক্ষ লক্ষ টাকা তিনি দান করেছেন, দ্বিধা করেননি। আপনি তো অত বড় ব্যবসায়িক নন, তাহলে আপনি যত বড় ব্যবসায়িক সেই পরিমাণ আপনি দান দেন। সারা বছর যদি আপনার আমার হিসাব হয়, হিসাব করতে গেলে 5000 টাকাও জুটবে না। জি, হিসাব করেন তো, এই বছর জলসাতে আর মাদ্রাসাতে গরিব মিসকিনকে কত দিয়েছেন? সারা বছর আয় করেছেন 5 লাখ 7 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ, আর আল্লাহর পথে দান করেছেন আপনি কতটি? একবার হিসাব করিয়েন তো। জি, হিসাব করে দেখবেন 5000ও জুটবে না। জি, আর এতে আমরা যেন মনে করছি, বিরক্ত মনে করছি মাদ্রাসা মসজিদে কালেকশন দিতে, জালসা জুলুসে কালেকশন দিতে, দান দিতে, আল্লাহর পথে দান করতে, গরিব মিসকিনকে দিতে আমরা বিরক্ত মনে করছি। আমার আপনার ঈমান কোথায়? আমার আপনার ঈমান কোথায়? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশ দেখিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিলেন, আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুমিন মুমিনারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার পথে ব্যয় না করবে, দান না করবে, খরচ না করবে, তোমরা নেকি পাবে না।
তোমরা যদি নেকি পেতে চাও তাহলে তোমার কাছে প্রিয় যেটা, তোমার কাছে ভালোবাসার যেটা জিনিস, যে সম্পদ, সেটা তুমি আমার পথে ব্যয় করো। হযরতে আবু তালহা এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের দানের যেন হার বেড়ে গেল, দানের হার বেড়ে গেল। রে আল্লাহর গোলাম, মা আমার বোন কর্ণপাত করে শুনবেন। হযরতে আবু তালহা এই আয়াত শোনার পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে যেন নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, মুমিন রে, যতক্ষণ তুমি তোমার প্রিয় বস্তু দান না করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি পূর্ণ নেকি পাবে না। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, অতএব আমি আপনার কাছে এলাম নবী গো। আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস, প্রিয় বস্তু হলো এটাই, যেটা আপনার মসজিদে নববীর সামনে যে বাগানটা রয়েছে, এই বাগান আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মালিক ছিলেন, বেশ কয়েকটা বাগান ছিল। জি, তার মধ্যে সবচাইতে প্রিয় আর ভালোবাসার বাগান যেটা ছিল, সেটা মসজিদে নববীর সামনে ছিল। মসজিদে নববীর সামনে যেই বাগানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন আর বাগানের আবহাওয়া নিতেন, ওই বাগানে বসে সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সময় কাটাতেন, একটু আরাম করতেন। জি, ওই বাগানটা হযরত আবু তালহার কাছে এই জন্য প্রিয় হয়েছিল যে নবীর মসজিদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে প্রায় মসজিদে প্রবেশ করতেন, ওই বাগানে প্রবেশ করতেন। বাগানটার নাম হচ্ছে বাইরাহা। আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী, আমার কাছে এটা তো সবচাইতে বেশি প্রিয়। নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম, আমার অন্যান্য বাগান থেকে এটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি। ওগো নবী, আমি এই বাগানকে আল্লাহর পথে সদকা করে দিলাম, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আমি গরিব, এটা আমি আল্লাহর পথে আমি ওয়াকফ করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমি দান করে দিলাম। নবী গো, আপনি এবারে বাগানটা আপনি যেই কাজে লাগাবেন লাগিয়ে দেন। বিশ্ব নবী শোনার পরে বললেন, ওরে আবু তালহা, তোমার এই দানটা তো খুব সুন্দর দান, যালিকা মালুন রাবিহুন, তোমার এই মাল হলো উত্তম দান, এই দান হলো তোমার উত্তম দান, নাফাজনক এই দান, তুমি এই দান করলে এটা তো তোমার খুব সুন্দর দান হলো। ও আবু তালহা, আমি তোমার এই দান শুনে নিলাম, তুমি আমাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে, তবে হ্যাঁ, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। ওরে আবু তালহা, তুমি এই বাগানকে তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার আত্মীয় যারা রয়েছে, এদের মধ্যে বন্টন করে দাও, এদের মধ্যে তুমি ভাগ করে দাও। এ ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কত ফোঁকা লেগেছে যে আমাদের কাছে দানের কথা বললেই আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন ভেগে যাই, মনে করি আমাদের কাছে জরিমানা চাইছে। না রে বাবা, না না, আপনার কাছে জরিমানা চাওয়া হয় না, আপনার সম্পদ আপনি গোছাবেন, এতে আপনার দ্বিধা করার কি, আপনি দ্বিধা করবেন কেন? মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না, করে না। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেখে হৃদম, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেখে হৃদম, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দেবে বল। দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মোর দেখে হৃদম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ।
এই তো জীবন। আচ্ছা, ওখানে ওই দুটো কে দাঁড়িয়ে আছে গায়ের কাপড় গায়ে দিয়ে? মহিলা নাকি ওরা? কেন ওখানে? কেন ওখানে? ওদেরকে বের করেন। স্টেজের ডান দিকে যে বাইকগুলো আছে দয়া করে বাইকগুলো টেনে নেন। আমাদের পুরুষ প্যান্ডেলের ডান দিকে বাইকগুলো টেনে নেন তো। আর এখানে ওই মহিলা দুটাকে বের করে দেন, ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে ওরাকে এখান থেকে বার করেন। জি, যিনারা দাঁড়িয়ে আছেন ভাইজান বাবাজান আপনাদের সকলকে বলি আপনারা বসে যান। জি, তাহলে নিজস্ব সম্পদ আমরা জানতে পারছি, নিজস্ব সম্পদ কি, আর আল্লাহর পথে সে সম্পদ জমা করতে গেলে লাভ কি, এটাই তো আলোচনা হচ্ছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা লাভ তোমার অনেক আছে। 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, তুমি তোমার খাতায় জমা করবে 1 টাকা, 1 টাকা, ওটাকে আমি 700 গুণ বাড়িয়ে দেব। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ, মুমিন মুমিনা তোমরা শোনো, এই ইমানদার নরনারী তোমরা শুনে নাও, তোমরা যে 1 টাকা যদি আমার পথে দান করো তাহলে সেটাকে আমি বাড়াতে 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 700 গুণে আমি পৌঁছে দেব, 700 গুণে আমি পৌঁছে দেব, 700 বানিয়ে দেব সেটাকে। এর মানে 1 টাকা দান করলে 700 টাকার নেকি পাওয়া যাবে। আল্লাহর গোলাম বিশ্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা যেমন তুমি জমিনের বুকে একটা বীজকে বপন করো আর ওই বীজ থেকে 7টা গাছ বের হয়। উদাহরণ নিয়ে নেন, ধান লাগাই না আমরা? জি, সবাই তো কৃষি কাজ করি। জি, ধান, একটা ধান দিলাম, ওর থেকে একটা গাছ হলো, ওই গাছটাকে আবার চারা করে লাগালাম, ওটা থেকে 7টা হলো, 7-এর বেশিও হয় কমও হয়, তো 7টা হলো, ধরেন 7টা হলো। তারপরে ওই 7টাতে প্রত্যেকটাতে একটা করে শীষ বের হলো আর প্রত্যেকটা শীষে 100 করে দানা হলো। আল্লাহ বলছেন বান্দা যেমন একটা ধান 700 ধানে পরিণত হলো, আমি আল্লাহ ওটাকে বাড়ালাম, একটা থেকে 700টা বানালাম, একটা থেকে 700টা বানালাম। বান্দারে তুমি যদি 1 টাকা আমার পথে দাও, আমি আল্লাহ ওই 1 টাকাকে আমি বাড়াতে 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 700 টাকায় আমি তোমার পৌঁছে দেব। শুধু তাই নয়, বিশ্ব নবী তার কান্ডারে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ, যদি কোনো মুমিনা নিজের সম্পদ গোছাবার জন্য আল্লাহর পথে যদি একটা খেজুর কিংবা ওই খেজুর পরিমাণ কোন জিনিস আল্লাহর পথে দান করে, আরে আল্লাহর গোলাম ওই খেজুরটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পরিমাণ দানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়াতে শুরু করেন, ওর লালন পালন করতে শুরু করেন, ওর পরওয়ারিশ করতে শুরু করেন। যেমন আমরা একটা গাভীর বাচ্চাকে ছোট থেকে নিয়ে ওর লালন পালন শুরু করে দিয়ে লালন পালন করতে করতে ছোট থেকে বড় করতে 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 বড় হয়ে যায়, 2 দাঁতের হয়, 4 দাঁতের হয়, জোয়ান হয়ে যায়, বড় হয়ে যায়, ওর পরওয়ারিশ আমরা করে। নবীজি বলেন শোনো রে, তুমি যদি 1 টাকা একটা খেজুর আল্লাহর পথে দান করো, এই খেজুর পরিমাণ দানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এটা লাভ। তাহলে কি লাগবে? ঈমান লাগবে। ওই কি বলে, দানে যদি আমার আপনার কোন ধরনের অন্য কিছু আশা থাকে তাহলে কিন্তু লাভ দেবে না। লিল্লাহিয়াত লাগবে, লিল্লাহিয়াত। কেমন লিল্লাহিয়াত? যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করব। কেউ বদলা দেবে, কাউরির কাছে নেব, আমি দান দিলাম, কেউ নাম করবে ওই জন্য, তাহলে কিছু পাবেন না, সব বরবাদ। জি, আমি দান করলাম, আমি দান করলাম আল্লাহর পথে, আমাকে সবাই দানি বলবে, দানি অমুক গ্রামের অমুক সাহেব এতটি দান দিয়েছে, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে অন্তরে যদি এটা গায়, তাহলে সেটা বরবাদ। লোকে এমনিতে বলুক, আপনার অন্তর যদি ঠিক থাকে যে আমি লিল্লাহিয়াত দিয়েছি, তাহলে আপনি অবশ্যই নেকি পাবেন। কেন আল্লাহ বলেছেন রাতে দিনে প্রকাশ্যে গোপনে দান করবে যারা, আল্লাহ বলছেন তাদের জন্য আমার কাছে বদলা আছে, ওদের কিয়ামতের দিন কোনো অসুবিধা
অসুবিধা হবে না, কোনো দুঃখ হবে না, ওদের কোনো কষ্ট হবে না যদি লিল্লাহিয়াত থাকতে হবে। জি, যেমন সাহাবায়ে কেরামেরা লিল্লাহিয়াত দান করেছেন, মনকে উজাড় করে দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, দ্বিধা করেননি। হযরত উসমান, হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সুযোগ পেয়েছেন একটা, কেমন সুযোগ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমলের দিকে এগিয়ে ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আমলে জিততে পারতেন না, জিততে পারতেন না। আবু বকর আগে বেড়ে যান, আগে বেড়ে যান, ফার্স্ট কে না তো আবু বকর, এই আমলে ফার্স্ট কে না তো আবু বকর, এই আমলে ফার্স্ট কে আবু বকর, ফার্স্ট করতেই পারেন না হযরত উমর। এবার এমন একটা সময় এসেছে, কাহাতসালির সময়, অভাব অন্টনের সময়, যুদ্ধে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন তাবুকের ময়দানে যেতে হবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। সে সময় অভাব ছিল, সাহাবীদের মধ্যে টাকা পয়সা একটু কম ছিল, অভাব থাকার কারণে বিশ্বনবী আম এলান করে দিতে বললেন, এ বেলাল তুমি আম এলান করে দাও, যে যা পারবে মন উজাড় করে তারা যেন আমার আল্লাহর পথে দান করে, ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য দান করে দেই। আল্লাহর নবীর সাহাবীরা এবং সাহাবিয়ারা যেন দান করতে শুরু করলেন।